ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ভোলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ভোলার তজিমুদ্দিনে একটি বেড়িবাঁধ ভেঙে অর্থাৎ জলকপাট ভেঙে বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকেছে। এছাড়াও ভোলা সদর উপজেলার রাজাপুর, পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা, কাইসিয়া সহ বেশ কয়েকটি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। এছাড়াও আমরা খোঁজ নিয়েছি ভোলার যে ঢালচর রয়েছে চরপাতিলা, ঢালচর, চর কুকরি মুকরি সহ বেশ কয়েকটি বিচ্ছিন্ন চর পানিতে প্লাবিত হয়েছে এবং সেখানে কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এছাড়াও কৃষকের গরু, ছাগল ও গুরুত্বপূর্ণ মালামাল সহ বেশ কিছু জিনিসপত্র পানিতে ভেসে গিয়েছিল। কিছুক্ষণ আগে ভোলা জেলা প্রশাসক আজাদানের সঙ্গে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন যে কৃষকের গরু, ছাগল মারা গিয়েছিল, তবে কোনো ধরনের প্রাণহানির ঘটনা এখন পর্যন্ত ঘটেনি ভোলায়। এছাড়াও ভোলার সকাল থেকে ভোলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার মোট 5টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও 2টি ফেরি চলাচল বন্ধ রয়েছে। অর্থাৎ ভোলা থেকে ইলিশা থেকে লক্ষ্মীপুরে মজুসাদের ঘাটে কোনো ধরনের ফেরি ছেড়ে যায়নি। এছাড়াও ভোলার বেদুরিয়া থেকে বরিশাল লাহারহাট কোনো ধরনের ফেরি ছেড়ে যেতে আমরা দেখিনি। তবে উভয় ঘাটে বেশ কয়েকটি লাশবাহী অ্যাম্বুলেন্স সহ গুরুত্বপূর্ণ গাড়ি আটকা অবস্থায় রয়েছে। এছাড়াও ভোলা জেলা প্রশাসক জানিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করা হচ্ছে, খুব শীঘ্রই তাদেরকে সাহায্য সহযোগিতা করা হবে। এছাড়াও যে সকল গ্রামগুলো পানিতে প্লাবিত হয়েছে সে সকল গ্রামে এখন পর্যন্ত শুকনো খাবার কিংবা অন্য কোনো ধরনের সাহায্য সহযোগিতা পৌঁছায়নি। ভোলা সদর উপজেলা যে চটকিমারা নামক একটি চর রয়েছে সেখানে কয়েকটি 8 সেকেন্ডে কিছু মানুষ এসেছে। এছাড়াও ডালচর, চর কুকরি মুকরি সেখানে যে সকল সাইক্লোন সেন্টারগুলো রয়েছে সেখানে বেশ কিছু মানুষ এসে আশ্রয় নিয়েছে। তবে এছাড়া অন্যান্য যে সকল আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে এখন পর্যন্ত কোনো মানুষ আসেনি। সে বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। জেলা প্রশাসক জানিয়েছেন যারা আশ্রয় কেন্দ্রে এসেছে তাদের মধ্যে এখন পর্যন্ত শুকনো খাবার বিতরণ করা সম্ভব হয়নি। যেহেতু এটি একটি দুর্গম চরাঞ্চল, সেখানে গিয়ে শুকনো খাবার বিতরণ করার মতো পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি, যেটি জেলা প্রশাসক আজাদ জাহান জানিয়েছেন। এছাড়াও জানিয়ে রাখি যে সকাল থেকে ভোলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা রয়েছে। ভোলা সদর ব্যতীত অন্যান্য যে সকল উপজেলাগুলো রয়েছে, গ্রাম রয়েছে, প্রত্যন্ত অঞ্চল রয়েছে সেখানে এখন পর্যন্ত নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা পৌঁছায়নি। এছাড়াও মেঘনা এবং তিতুলি নদীর যে পানি সেটি স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত জলোচ্ছ্বাসের তেমন কোনো একটি সংবাদ আমরা পাইনি। তাছাড়া যে সকল বিচ্ছিন্ন চারগুলো রয়েছে যেখানে পানি প্লাবিত হয়েছে সেখানে মাছ চলে গিয়েছিল, অর্থাৎ পুকুর এবং জলাশয়ে যে সকল মাছ চাষ হতো সেগুলো বেশি গিয়েছিল। সেই বিষয়টি জেলা প্রশাসক জানিয়েছেন। এছাড়াও আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে খোঁজ নিয়েছি যে সকল অঞ্চল পানিতে প্লাবিত হয়েছে সেখানে এখন পর্যন্ত মানুষ পানিবন্দী অবস্থা রয়েছে। যতক্ষণ পর্যন্ত পানি বাটা না আসবে, পানি না নামবে, ততক্ষণ পর্যন্ত মূলত তারা এই পানিবন্দী অবস্থায় থাকবেন। এছাড়া এখন পর্যন্ত জেলায় কোনো ধরনের প্রাণহানির ঘটনা আমরা পাইনি। তো এই ছিল ভোলাতে ঘূর্ণিঝড় শক্তির যে প্রভাব পড়েছিল ভোলায়, তা নিয়ে ভোলা থেকে আমার কাছে সব শেষ।